Welcome to my dear students for class 7. I am Mohammad Noor Mujahid Bishwas, Assistant Teacher Sociology, Ratandia Rajanikanto Government Model High School, Ratandia Kalokhali Rajbari. English for today, class 7. Title Declaration. So today our lesson is Unit 3, Lesson 3, Flora's first day at school 2. তো চলো আমরা প্রথম ইনস্ট্রাকশনটা দেখে নিই। এখানে বলেছে মেক সেন্টেন্সেস ফ্রম দিস টেবল। মেক মানে হচ্ছে তৈরি করা বা বানানো, সেন্টেন্সেস মানে হচ্ছে বাক্যগুলো, ফ্রম মানে হচ্ছে হতে, আর দিস টেবল মানে হচ্ছে এই যে একটা তালিকা দেখতে পাচ্ছি এখান থেকে, অর্থাৎ নিচে যে টেবলটা আমরা দেখতে পাচ্ছি সেখান থেকে আমাদেরকে কি করতে হবে, সেন্টেন্স তৈরি করতে হবে। তো আমরা এখানে তিনটা ঘর দেখতে পাচ্ছি, 1, 2 and 3। তিনটা ঘরের প্রথম লাইনে হচ্ছে 5টা ওয়ার্ড দেওয়া আছে যেগুলোকে আমরা সাবজেক্ট হিসেবে নিতে পারি। হ্যাঁ, প্রথমটা হচ্ছে ফ্লোরাস মাদার, ফ্লোরার মা, এরপর হচ্ছে মিস লায়লা, এরপর হচ্ছে দ্য হেড টিচার, দ্য স্টুডেন্টস ইন দ্য ক্লাস, এরপর হচ্ছে ফ্লোরা। আবার আমরা যদি 3 নম্বর ঘরটায় খেয়াল করি তাহলে দেখবো এখানেও 5টা সেন্টেন্সের অংশ আছে, যেমন at Flora, হ্যাঁ, friends with few students, heard to the head teacher, Flora some questions, heard to the class। কিন্তু এখানে দেখো, এখানে কিন্তু আমাদের 4টা ভার্ব দেওয়া আছে। হ্যাঁ, তো এটাকে যদি আমরা সাবজেক্ট ধরি, এটা আমাদের ভার্ব আর এটা হচ্ছে আমাদের অবজেক্ট। এখানে কিন্তু দেখো 5টা সাবজেক্টও আছে, 5টা অবজেক্টও আছে, কিন্তু আমাদের ভার্ব আছে হচ্ছে 4টা, অর্থাৎ asked, made, stared আর হচ্ছে took। তো তার মানে হচ্ছে যেহেতু একটা ভার্ব আমাদের কম আছে, সেজন্য আমরা কি করব, সেন্টেন্সগুলো তৈরি করার সময় যে প্রয়োজন অনুসারে যে কোনো একটা ভার্বকে দুইবার ব্যবহার করব, তাহলে কিন্তু আমাদের 5টা সেন্টেন্স মেক করা হয়ে যাবে। তো দেখো আমাদের প্রথমটা হচ্ছে ফ্লোরাস মাদার। তাহলে ফ্লোরাস মাদার দিয়ে আমরা কোনটা নিতে পারি? ফ্লোরাস মাদার took her to the head teacher, এভাবে হতে পারে সেন্টেন্সটা। দেখো, ফ্লোরাস মাদার took her to the head teacher। ফ্লোরার মা ফ্লোরাকে কি করলো, তা হেড টিচারের কাছে নিয়ে গেল, যেহেতু আমরা আমাদের এই প্যাসেজটাই কিন্তু পড়েছিলাম, তাই না, যে মাই মাদার soon took me to the head teacher, যে আমার মা আমাকে কি করলেন, হেড টিচারের কাছে নিয়ে গেলেন। হ্যাঁ, তো সেজন্য আমরা এই সেন্টেন্সটা বলতে পারি যে Flora's mother took her to the head teacher। তারপর আমাদের দ্বিতীয় যে সেন্টেন্সটা ছিল যে মিস লায়লা। হ্যাঁ, মিস লায়লা কি করলেন, মিস লায়লাও তাকে ক্লাসে নিয়ে গেলেন। ফ্লোরার মা হচ্ছে তাকে হেড টিচারের কাছে নিয়ে গেলেন, আর মিস লায়লা হচ্ছে ফ্লোরাকে তার ক্লাসে নিয়ে গেলেন। তাহলে দেখো, মিস লায়লা টুক, আমরা টুক যে বাদ সেটাকে আরো একবার ব্যবহার করছি। মিস লায়লা টুক হার টু দা ক্লাস, এটা একটা সেন্টেন্স আমাদের, যে মিস লায়লা কি করলেন, তাকে ক্লাসে নিয়ে গেলেন, সেটা আমরা এখানেই দেখেছি। এই যে মিস লায়লা টুক মি টু দা ক্লাস, মিস লায়লা আমাকে কি করলেন, ক্লাসে নিয়ে গেলেন। ওকে, এরপর দেখো 3 নম্বর সেন্টেন্সে আমরা কি পাচ্ছি, যে দা হেড টিচার, দা হেড টিচার প্রধান শিক্ষক। তাহলে প্রধান শিক্ষকের সাথে আমরা বলতে পারি হচ্ছে asked, মানে জিজ্ঞাসা করলেন, ফ্লোরা সাম কোশ্চেনস, ফ্লোরাকে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করলেন, অর্থাৎ প্রধান শিক্ষক ফ্লোরাকে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করলেন। তো সেটাও আমরা আমাদের প্যাসেজ থেকে পেয়েছি। দেখো, যে he asked me a few questions, তিনি আমাকে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করলেন। এই বাক্যের প্রেক্ষিতে আমরা কি করলাম, এইখানকার বাক্যটাকে মিলালাম, যা the head teacher asked Flora some questions। এরপরে যেটা ছিল the students in the class, অর্থাৎ শ্রেণীর সকল শিক্ষার্থীরা বা ছাত্রছাত্রীরা কি করলো, ফ্লোরার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়েছিল, আমরা কিন্তু এটা প্যাসেজে পড়েছিলাম। তাহলে stared at Flora, the students in the class stared at Flora, এইভাবে করে তোমরা সাজাতে পারো, যে শ্রেণীর সকলে বা সমস্ত শিক্ষার্থীরা তার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল। তো সেটাও আমরা এখান থেকে খুঁজে বের করব। দেখো,
এখানে বলছি কি অল দ্য স্টুডেন্টস ইন দ্য ক্লাস ওয়্যার স্টেয়ারিং অ্যাট মি। হ্যাঁ, শ্রেণীর সমস্ত শিক্ষার্থীরা বা ছাত্রছাত্রীরা আমার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল। একদম লাস্ট ওয়ান আমরা কোনটা মিলাবো দেখো, আর তো একটাই রইল। তাহলে ফ্লোরা মেড, মেডটা বাকি থেকে গেল। তাহলে ফ্লোরা মেড কি করলো, ফ্লোরা বানালো বা তৈরি করলো ফ্রেন্ডস উইথ ফিউ স্টুডেন্টস, অর্থাৎ কিছু শিক্ষার্থীর সাথে ফ্লোরা কি করলো, বন্ধুত্ব তৈরি করলো। এটাও আমরা এখানে পেয়েছি, এই যে আমাদের এই লাইনটাতে আই কুড মেক ফ্রেন্ডস উইথ 2 or 3 স্টুডেন্টস সিটিং ক্লোজ টু মি। এইভাবে করে আমরা আমাদের এই প্যাসেজ অনুসারে এখানকার 5টা সেন্টেন্সকে কমপ্লিট করতে পারবো। তো এখন আমি পার্ট ডি তে চলে যাচ্ছি। ডি এর ইনস্ট্রাকশনটা তোমাদেরকে একটু পড়ে শোনাচ্ছি। ডিতে কি বলেছে দেখো, হাউ ডিড ইউ ফিল অ্যাবাউট দ্য স্টুডেন্টস অ্যান্ড টিচার্স অন ইউর ফার্স্ট ডে অ্যাট স্কুল। হাউ মানে হচ্ছে কেমন, ফিল মানে হচ্ছে অনুভব করা, অ্যাবাউট মানে হচ্ছে সম্পর্কে। তাহলে দেখো এই লাইনটার অর্থ দাঁড়াচ্ছে তোমার স্কুলের প্রথম দিনে সেখানকার ছাত্রছাত্রী এবং শিক্ষক সম্পর্কে তোমার অনুভূতি কি ছিল। ইফ ইউ রিমেম্বার, ইফ মানে হচ্ছে যদি, আর রিমেম্বার মানে হচ্ছে স্মরণ করতে পারা। ইফ ইউ রিমেম্বার অর্থাৎ তুমি যদি স্মরণ করতে পারো বা মনে করতে পারো এনি ইনসিডেন্ট মানে কোনো ঘটনা, ইনসিডেন্ট মানে হচ্ছে ঘটনা, অর মানে অথবা এনিথিং ইন্টারেস্টিং অর অথবা মজাদার কোনো কিছু বা মজার কোনো কিছু, দ্যাট হ্যাপেন্ড মানে যেটা ঘটেছিল অন দ্য ফার্স্ট ডে ওই প্রথম দিনে, অর্থাৎ প্রথম দিনের এমন কোনো ঘটনা বা খুব মজার কোনো ঘটনা যদি তুমি এখনো মনে করতে পারো। টেল দ্য ক্লাস মানে শ্রেণীতে বলো, অ্যাবাউট ইট এটা সম্পর্কে, and then এবং তারপর রাইট অ্যাবাউট ইট ইন শর্ট, শর্ট মানে হচ্ছে সংক্ষেপে, এবং এটা সম্পর্কে সংক্ষেপে লিখো। অর্থাৎ সেদিনের কোনো ঘটনা যদি তোমার এখনো মনে থাকে বা খুব মজার কিছু ঘটেছিল এরকম কিছু যদি তোমার স্কুলে প্রথম দিন হয়ে থাকে, তাহলে তুমি এটা সম্পর্কে প্রথমে কি করবে, তোমার ক্লাসে সবার সাথে বলবে, তারপরে এটা সম্পর্কে একটু ছোট করে লিখবে। তো আমি এখন দেখিয়ে দিচ্ছি তোমরা কিভাবে লিখবে। দেখো তোমাকে যেহেতু প্রথম প্রশ্নটাই বলেছিল যে তোমার স্কুলের প্রথম দিনে তোমার বিদ্যালয়ের যে ছাত্রছাত্রী অথবা শিক্ষক ছিল তাদের সম্পর্কে তোমার অনুভূতি কেমন ছিল, বা তুমি কি এরকম ইন্টারেস্টিং কোনো কিছু এখনো মনে করতে পারো কিনা। সো তুমি এভাবে করে শুরু করতে পারো যে আই স্টিল রিমেম্বার, স্টিল মানে হচ্ছে এখনো, অর্থাৎ আমি এখনো মনে রাখতে পারি বা মনে করতে পারি, হাউ আই ফেল্ট অন মাই ফার্স্ট ডে অ্যাট স্কুল, আমার স্কুলের প্রথম দিনে আমার অনুভূতি কেমন ছিল বা আমি কেমন অনুভব করেছিলাম সেটা এখনো আমি স্মরণ করতে পারি বা মনে করতে পারি। I was very nervous, আমি খুবই নার্ভাস ছিলাম, because I did not know anyone, কারণ আমি কাউকে চিনতাম না। এটা আমাদের সবার ক্ষেত্রে নিশ্চয়ই হয়েছে, স্কুলের প্রথম দিন একটু নার্ভাস লাগে সবারই। তারপর দেখো দ্য স্কুল বিল্ডিং লুক সো বিগ, স্কুলের যে বিল্ডিংটা ছিল বা যে দালানটা ছিল ওটা দেখতে খুব বড় মনে হচ্ছিল। অ্যান্ড দ্য স্টুডেন্টস সিমড সো কনফিডেন্ট, হ্যাঁ, এবং ছাত্রছাত্রীদেরকে কি মনে হচ্ছিল, খুবই আত্মবিশ্বাসী মনে হচ্ছিল। কনফিডেন্ট মানে হচ্ছে আত্মবিশ্বাসী, সিমড মানে হচ্ছে মানে কোনো কিছু দেখে মনে হওয়া। হাউএভার মানে যাই হোক, দ্য টিচার্স ওয়্যার ভেরি কাইন্ড, হ্যাঁ, শিক্ষকরা ছিলেন খুবই দয়ালু, অ্যান্ড ওয়েলকামিং এবং কি করেছিল মানে খুবই তাকে স্বাগত জানিয়েছিল। সেজন্য সে বলছে যে শিক্ষকরা ছিল খুবই কাইন্ড এবং ওয়েলকামিং, which made me feel a little better, হ্যাঁ, যেটা আমাকে কি করলো, কিছুটা ভালো অনুভব করতে সাহায্য করলো। হ্যাঁ, তো সে অনেক নার্ভাস ছিল যেহেতু স্কুলের বিশাল মানে স্কুল বিল্ডিংটা তার কাছে অনেক বিশাল মনে হচ্ছিল এবং ছাত্রছাত্রীদেরকে অনেক না কনফিডেন্ট মনে হচ্ছিল। তো সেক্ষেত্রে টিচাররা যেহেতু তার সাথে খুব সুন্দরভাবে হয়তো আচরণ করেছিল বা খুব দয়ালু মনে হচ্ছিল, তাই তার কাছে একটু ভালো লেগেছিল। এরপর দেখো আই রিমেম্বার ওয়ান ইন্টারেস্টিং ইনসিডেন্ট ফ্রম দ্যাট ডে, যেহেতু তোমার ওই যে তোমাকে জিজ্ঞেস করেছিল যে কোনো ইন্টারেস্টিং ঘটনা তোমার মনে আছে কিনা বা সেদিন ঘটেছিল কিনা, তাহলে সেটার উত্তরে তুমি এরকম বলতে পারো যে আই রিমেম্বার আমি মনে করতে পারি ওয়ান ইন্টারেস্টিং ইনসিডেন্ট একটা মজাদার ঘটনা, ইনসিডেন্ট মানে হচ্ছে ঘটনা, ফ্রম দ্যাট ডে
অর্থাৎ সেই দিনে। তার মানে হচ্ছে আমি সেই দিনের একটা মজার ঘটনা মনে করতে পারি। ডিউরিং দ্য ব্রেক, অর্থাৎ ব্রেক চলাকালীন সময় বা বিরতি চলাকালীন সময়ে, আই অ্যাক্সিডেন্টলি ড্রপড মাই লাঞ্চ বক্স। আমি কি করলাম? দুর্ঘটনাবশত আমি আমার লাঞ্চ বক্সটাকে ফেলে আসলাম। আ কাইন্ড স্টুডেন্ট কেম ওভার, একজন দয়ালু ছাত্র বা ছাত্রী এগিয়ে আসলো সেখানে। হেল্প মি পিক ইট আপ, এবং আমাকে কি করলো? এটা তুলতে সাহায্য করলো। মানে হয় না যে হয়তো বা কোনো একটা কারণে তার হাত ফসকে লাঞ্চ বক্সটা পড়ে গিয়েছে। হ্যাঁ, আমি আমার লাঞ্চ বক্সটা যেহেতু ফেলে দিয়েছি, সেহেতু কি হলো, একটা স্টুডেন্ট সেখানে আসলো এবং আমাকে এই বক্সটা তুলতে সাহায্য করলো। and shared some of the snacks with me, এবং আমার সাথে তার কিছু টিফিন বা তার কিছু নাস্তা শেয়ার করলো। we become friends instantly. instantly মানে হচ্ছে তাৎক্ষণিকভাবে। আমরা তাৎক্ষণিকভাবে কি হয়ে গেলাম? বন্ধু হয়ে গেলাম। এটা খুবই সুন্দর একটা ঘটনা, যে যেহেতু তার হাত থেকে লাঞ্চ বক্সটা পড়ে গেল, তাই একজন এগিয়ে আসলো, তাকে বক্সটা তুলতে সাহায্য করলো এবং কি করলো? নিজের নাস্তাটা বা টিফিনটা শেয়ার করে নিল। সো প্রথম দিনে তাদের মধ্যে একটা বন্ধুত্ব হয়ে গেল। এরপর দেখো, দিস স্মল অ্যাক্ট অফ কাইন্ডনেস মেড মি ফিল মোর কমফোর্টেবল। হ্যাঁ, দিস স্মল অ্যাক্ট অফ কাইন্ডনেস, এই যে দয়ার ছোট্ট এই কাজটা আমাকে কি করলো? আমাকে কমফোর্টেবল হতে বা একটু আরাম পেতে সাহায্য করলো। and I realized, এবং আমি অনুভব করলাম, realized মানে হচ্ছে অনুভব করা, that school was a place, স্কুল হচ্ছে এমন একটা জায়গা, where I could make new friends, যেখানে আমি কি করতে পারি? নতুন নতুন বন্ধু তৈরি করতে পারি। and learn many things, learn মানে হচ্ছে শিক্ষা, many things মানে হচ্ছে অনেক কিছু, এবং অনেক কিছু শিখতে পারি। যেহেতু ওই স্টুডেন্টটা তার প্রতি দয়া দেখালো, এটাতে কি হলো? তার প্রতি কি হলো? একটা অনুভূতি আসলো। হ্যাঁ, আরামদায়ক একটা অনুভব হলো তার ভিতর, এবং সে বলছে যে কি, আমি কি করলাম? আমি বুঝতে পারলাম যে স্কুল হচ্ছে এমন একটা জায়গা যেখানে কি করতে পারি? আমরা নতুন নতুন বন্ধু তৈরি করতে পারি এবং নতুন কিছু শিখতে পারি। that day will always be special to me, স্পেশাল মানে হচ্ছে বিশেষ। তো এই দিনটা আমার কাছে সবসময় খুব বিশেষ একটা দিন। তো দেখো, তোমরা আবার অনেকে বলতে পারো যে মিস এটা একটু বড় হয়ে গেছে, ছোট করে দেন। আমি খুব বড়ও লিখিনি, আবার খুব ছোটও লিখিনি, এজন্য যে এই ধরনের প্যারাগ্রাফ তোমাদের হয়তো আসতেও পারে। Goodbye. Next class and next day. See you again.